জুম্মার দিন এমন একটা স্পেশাল দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যে ব্যক্তি পাক পবিত্রতা অর্জন করিয়া উত্তম ভাবে ওযু গোসল করিয়া ভালো পোশাক পরিধান করিয়া খুশবু ব্যবহার করিয়া মসজিদে প্রবেশ করল, প্রবেশ করার পরে খুতবা দেওয়ার পূর্বে যদি সে সময় পায়, যতটুকু সময় পায় ততটুকু নামাজ আদায় করে নিল। আদায় করে নেওয়ার পরে মসজিদে ওই ব্যক্তি চুপচাপ বসে পড়ল। জুমার নামাজ শেষ হয়ে গেল, এরপরে মসজিদ থেকে জুমার নামাজ শেষ করে বাহির হয়ে গেল। আমার নবী বলেন, ওই ব্যক্তি গত জুম্মা থেকে জুম্মা পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাহার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে প্রবেশ করে, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে প্রবেশ করবে তাহার আমল নামায় একটা উট সদকা করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কি সওয়াব দেবেন? উটের সওয়াব। উট সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিবেন। তাহলে মসজিদে আগে আগে আসা লাভ না ক্ষতি? আগে আগে আসা লাভ। যতক্ষণ বসে থাকবো মসজিদে নামাজ পড়ার পরেও, যতক্ষণ পর্যন্ত মসজিদে আমি বসে থাকবো, দুনিয়াবি কোনো কথাবার্তা কিছুই বলবো না, আমি নামাজও পড়বো না, আমি নিরিবিলি চুপচাপ বসে থাকবো, তারপরেও আমার আমল নামায় যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ার সব লেখা হবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে এসে যদি একটু আগে আগে আসি আর পরে যদি বাহির হই, ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। আগে আসলাম পরে বাহির হলাম, কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। কিন্তু মসজিদে আসলে আমাদের উজবি শুরু হয়ে যায়, শরীরের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। ইমাম সাহেব কিরাত লম্বা ধরে কেন? একটু ছোট ধরতে পারে না? তাড়াতাড়ি বাহির হতে হবে, আমার মাঠে কাজ রয়েছে, আমার পাটের কাজ, আমার বাজার রয়েছে, আমার ব্যবসা বাণিজ্য রয়েছে। মনের ভিতর উজবি বিশেষ করে ছটফট করে। আসলে মসজিদে এসে তাড়াহুড়া করা কি যাবে বলেন? মসজিদ তো তাড়াহুড়ার করার জায়গা না। এইখানে আসতে হবে, ধীর স্থির ভাবে ইবাদত করতে হবে, ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মনে সুন্দরভাবে খুশুর সাথে আল্লাহ তাআলার ইবাদত করে তারপর মসজিদ থেকে বাহির হয়ে যেতে হবে।